হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা লাইফে কোনো কাজ ৩-৪ বার করার পর যখন ওই কাজটি হয় না, ভাবি না, আমাকে দিয়ে এই কাজ হবে না। আবার এমন কিছু মানুষ আছে, তারা মনে করে এইরকম ছোট কাজ করে আমার কি কোনো দিন সফলতা আসবে? আমি বলছি, কাজ যেমনই হোক, ছোট বা বড়, তোমাকে সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, তোমাকে কঠোর পরিশ্রমী হতে হবে। আজ তোমাদের এমন একজন মানুষের গল্প বলবো। তিনি এমন একজন মানুষ যাকে বলা হয় হার না মানা একজন সুপারহিরো। তিনি সংসার চালাতে রেল স্টেশনে বসে যাত্রীদের জুতা পালিশ করতেন। ৩৫ বছর পর সেই স্টেশনে রেলের অফিসার হয়ে ফিরে এলেন। এই গজে সিংহের কাহিনী রিয়েল লাইফকেও হার মানাবে। তাহলে শুনো। পুরো নাম গজে সিংহ, গোজো নামে পরিচিত যাত্রীদের কাছে। গোজো রাজস্থানের বাসিন্দা। ছোটবেলা থেকে পরিবারের অভাব আর অনটন দেখে বড় হয়েছেন। মা বাবা আর ৮ ভাই বোনের সংসার। মা বাবার মেজ সন্তান গোজু। নিজের পড়াশোনার পাশাপাশি ভাই বোনদের পড়াশোনা এবং সংসার চালানো তার ছোট কাঁধে তুলে নিতে হয়েছিল। আর তাই বাধ্য হয়ে তুলে নিতে হয়েছিল জুতা পলিশ করার ব্রাশ আর ক্রিম। স্কুল থেকে ফিরে গোজু চলে যেতেন বেওয়ার স্টেশনে, যেখানে যাত্রীদের জুতো পালিশ করতেন। তারপর আবার নানা অনুষ্ঠানে ব্যান্ড বাজানোর কাজ শুরু করেন। জুতা পালিশ করে যে টাকা আয় হতো, তা দিয়ে অত বড় সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। কিন্তু তা তো কুলিয়ে ওঠা যেত না। তাই বিয়ের ব্যান্ড বাজানোর কাজ খুঁজে নিয়েছিল গোজো। তবে তার সঙ্গে পড়াশোনাও চালাচ্ছিলেন। ব্যান্ড বাজিয়ে কখনো ৫০ টাকা, কখনো বা তার কম আয় হতো। জুতা পালিশ করে ২০ থেকে ৩০ টাকা আয় করতেন। বাবা অন্যের টোটো চালাতেন। স্কুলের গণ্ডি পেরোনোর পর স্নাতক ডিগ্রি অর্জন করেন, বিএডও করেছেন। গোজু জানিয়েছেন, তার জীবনে নতুন মোড় আসে কলেজে পড়ার সময়। কলেজের এক অধ্যাপক পারস কুমারের সহযোগিতায় স্নাতকের পর বিএড করেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন। একের পর এক পরীক্ষায় ব্যর্থ হন, কিন্তু হাল ছাড়েননি। ২৫ বার, সংখ্যাটা কত? ২৫ বার ব্যর্থ হওয়ার পর শেষে রেলের পরীক্ষায় পাশ করেন গোজু। প্রথম পোস্টিং হয়েছিল বিকানেরে। তারপর সেখান থেকে বেওয়ার স্টেশনের ম্যানেজার পদে যোগ দেন। যে স্টেশনে যাত্রীদের জুতা পালিশ করতেন, সেই বেওয়ার স্টেশনে ৩৫ বছর পর রেলের অফিসার হয়ে ফিরে আসেন গজে সিংহ। এই গল্প থেকে শিক্ষা হলো, জীবনে বাধা থাকবে, জীবনে বারবার ব্যর্থতা আসবে। ব্যর্থতা আসলে তোমাকে বারবার চেষ্টা করতে হবে, তবেই তুমি একদিন সফল হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।